আসসালামু আলাইকুম। ও মাই গড, আজকে কিন্তু আপনারা যারা প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য অপেক্ষা করছেন তাদের জন্য ধামাকা একটা খবর। 2025 সালে প্রাথমিকে 1 লক্ষ পদের মেগা নিয়োগ প্রকাশিত হবে। তো আজকের ভিডিওতে এই বিষয়ে আমরা খুঁটিনাটি জানবো, কবে নাগাদ বিজ্ঞপ্তিটি আসবে এবং কি কারণে প্রাথমিকে 1 লক্ষ পদ শূন্য হবে, সকল বিষয়ে এই ভিডিওতে আলোচনা করব। তাহলে চলুন শুরু করা যাক। সম্মানিত ভিউয়ার্স, আপনারা জানেন বাংলাদেশের শীর্ষস্থানীয় পত্রিকার মধ্যে একটি পত্রিকা মানবজমিন পত্রিকা। আজকে মানবজমিন পত্রিকা 23শে ডিসেম্বরে এই প্রতিবেদনটি প্রকাশ করেছে। প্রতিবেদনের শিরোনাম 25 সালে প্রাথমিকে 1 লক্ষ শিক্ষক নিয়োগের উদ্যোগ গ্রহণ করেছে। স্টাফ রিপোর্টার 23শে ডিসেম্বর, আজকে সোমবারে এই প্রতিবেদনটি এসেছে। তাহলে চলুন প্রতিবেদনে কি বলা হচ্ছে একটু দেখে নেওয়া যাক। আপনারা দেখতে পাচ্ছেন সকল ধাপ সম্পন্ন, চাকরির জন্য নাম এসেছে তালিকায়, কিন্তু যোগদান করতে পারছেন না। এই হতাশা নিয়ে সময় পার করছেন 6531 জন। 3 ধাপে শিক্ষক নিয়োগের কথা ছিল। প্রথম ও দ্বিতীয় ধাপের নিয়োগ সম্পূর্ণ হয়েছে, কিন্তু নানা জটিলতায় আটকে আছে তৃতীয় ধাপের নিয়োগ। অন্তর্বর্তীকালীন সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এই জটিলতা দ্রুত কাটানোর চেষ্টা করছে। জটিলতা কাটলে নতুন করে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু হবে। মন্ত্রণালয় সূত্রে জানিয়েছে 2025 সালের মধ্যে 1 লক্ষ শিক্ষক নিয়োগ দেওয়া সম্ভব, কারণ এই পরিমাণ শিক্ষকের পদ বছরের মধ্যেই খালি হবে। অর্থাৎ আগামী বছরে 1 লক্ষ শিক্ষক রিটায়ারমেন্টে চলে যাবে, তাই 1 লক্ষ শূন্য পদ খালি হওয়ার সাপেক্ষে এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। জটিলতা থাকলেও শিক্ষকের সংখ্যা বৃদ্ধির নানা উদ্যোগ নিচ্ছে সরকার। 2025 সালে 1 লক্ষ শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু করা হবে। বিগত সরকারের 1 লক্ষ শিক্ষক নিয়োগের পরিকল্পনা ইতিমধ্যে 45,527 জন শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগের অপেক্ষায় 6,531 জন। সেই সঙ্গে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে 9,572টি সহকারী প্রধান শিক্ষকের পদ সৃজন করা হয়েছে। মন্ত্রণালয় সূত্রে জানিয়েছে আগামী বছর ও পরবর্তী সময়ের শূন্যপদ বিবেচনায় নতুন নিয়োগের চিন্তা করা হবে। 2023 সালে আওয়ামী লীগের শাসনামলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 1 লক্ষ শিক্ষক নিয়োগের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছিল, যা 2025 সালের মধ্যে হওয়ার কথা। 2022 সালে 37,574 জনকে নিয়োগ দেওয়া হয়। 2023 সালে ফের শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। 2 ধাপে নিয়োগ সম্পূর্ণর পর দেশে ঘটে যায় গণ অভ্যুত্থান। প্রথম ধাপে 2,497, দ্বিতীয় ধাপে নিয়োগ পান 5,456 জন। আটকে যায় তৃতীয় ধাপের নিয়োগ। সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয় কোটা সংক্রান্ত আগের সব পরিপত্র প্রজ্ঞাপন, আদেশ নির্দেশ অনুশাসন রহিত করে আইন ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের মতামত নিয়ে বিধিমালা অনুযায়ী চলতি বছরের 31শে অক্টোবর প্রাথমিক শিক্ষক নিয়োগ তৃতীয় ধাপের চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়। এই চাকরি প্রত্যাশীরা যোগদানের এলাকায় সম্পন্ন করেছেন সকল অফিসিয়াল কাজ। অনেকে হাতে পেয়েছেন যোগদান পত্র। তৃতীয় ধাপের শিক্ষক নিয়োগের আপত্তি বাদে কোটা নিয়ে 2018 সালে সরকার যখন কোটা বাতিল সংক্রান্ত প্রজ্ঞাপন দিয়েছিল, তখনও প্রাথমিক শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছিল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নিজস্ব নিয়োগ বিধিমালা অনুসারে। কেন নতুন প্রজ্ঞাপন অনুসারে ফলাফল প্রকাশ করা হলো না তা জানতে 31 জন চাকরি প্রত্যাশী হাইকোর্টে রিট করেন। ফলে 6,531 জনের নিয়োগের কার্যক্রম 6 মাসের জন্য স্থগিত হয়ে যায়। এই থমকে থাকা শিক্ষকদের নিয়োগ দিতে এক প্রকার বিপাকে পড়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ডিপিই। সরকার পরিবর্তন, প্রশাসন রদবদল সহ নানা কারণে এক প্রকার চুপ করে আছে ডিপিই। নিয়মিতভাবেই অবসরে যাচ্ছেন প্রাথমিক শিক্ষকরা। পরিকল্পনা অনুযায়ী সম্পূর্ণ হয়েছে 45,527 শিক্ষক নিয়োগ। এছাড়াও বাকি রয়েছে পার্বত্য 3 জেলায় শিক্ষক নিয়োগ। এখন তৃতীয় ধাপের নিয়োগ 6,531 জন সম্পূর্ণের পর শূন্যপদ তালাশ করবে ডিপিই। এই পদগুলো পূরণের উদ্যোগ শুরু হবে 2025 সালেই। ডিপিই সূত্রে জানা যায় আগামী বছরের মধ্যভাগে শূন্যপদের তালিকা সংগ্রহ শেষে নিয়োগের উদ্যোগ হাতে নেওয়া হবে। এছাড়াও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষকের পদ সৃজনের জন্য প্রায় 65,500 পদ সৃজনের ফাইল জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠিয়েছিল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। যাচাই শেষে 9,572টি পদ সৃজনের অনুমতি দেওয়া হয়। ডিপিইর এক কর্মকর্তা বলেন, আমাদের শিক্ষক নিয়োগ বিধিমালা যেটা অন্তর্ভুক্ত হবে সেটা মেনেই নিয়োগ কার্যক্রম সম্পূর্ণ করতে হবে। এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক হবে। বৈঠকে বিষয়টি সুরাহা হবে। সম্প্রতি একটি অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডক্টর বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে
93% শিক্ষক মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। শিক্ষক নিয়োগে থাকবে না পোষ্য কোটা, তবে শিক্ষার্থীদের বিজ্ঞান ও গণিত দক্ষ করে তুলতে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে মোট নিয়োগের 20% গণিত ও বিজ্ঞানের বিষয়গুলো থেকে পাশ করাদের অগ্রাধিকার দেওয়া হবে। অর্থাৎ মানব জমিনের এই প্রতিবেদনটি থেকে বোঝা যায় যে আগামী বছরের মাঝামাঝি সময়ে 1 লক্ষ শূন্যপদ বিবেচনায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। সেক্ষেত্রে অনেকে রিটায়ারমেন্টে যাবে, সেজন্য কিন্তু 1 লক্ষ শূন্যপদ সৃষ্টি হবে। সেই শূন্যপদের ভিত্তিতে এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে 2025 সালে। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।